গুড মর্নিং ফ্রেন্ডস। মিষ্টি খেতে কে কে ভালোবাসো? আর যদি সেটা হয় রাবড়ি, আজ্ঞে হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি রাবড়ি গ্রামে। আর তোমাদের যদি রাবড়ি খাওয়ার ইচ্ছে হয় তোমরাও আমাদের সাথে আসতে পারো। তাহলে যাওয়া যাক আজকে রাবড়ি গ্রামে। আজকে আমাদের বেরোতে একটু দেরি হয়েছে। আমরা মোটামুটি রোজই রেগুলারই 5:30টার সময় বেরিয়ে যাই। আজকে 6টা বেজেছে, 6টার এই 5 মিনিট আগে। যাই হোক, আজকের এমনি দূরত্বটা আমাদের বেশি না। আজকে টোটাল আমাদের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। তারপর আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। এখন বাজে হচ্ছে 6টা 5। প্রায় 10 মিনিট লাগলো আমাদের টোটাল। এই জায়গাটা যখন ক্রস করি খুব ভালো লাগে। এই জায়গাটা একদম সামনে দক্ষিণেশ্বর মন্দির রয়েছে, আমি দেখাতে পাচ্ছি না এখন। আর গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, সুন্দর লাগছে জায়গাটা। সব মর্নিং ওয়াক করছে সকাল সকাল। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখন ধরে ফেলেছি। মানে রাবড়ি গ্রামে যেতে হলে আমরা এয়ারপোর্টের দিক থেকে এসেছি, সেক্ষেত্রে আমরা রাস্তা খুব ভালো রাস্তা আছে। তা যাই হোক, মিষ্টি খেতে তো মোটামুটি সবারই ভালো লাগে। আমি তো খুবই মিষ্টি প্রিয় একটা প্রাণী। মিষ্টি দেখলে আমার আর কিছু চাই না। আমার ফুচকা থেকে মিষ্টি বেশি ভালো লাগে। প্রচুর মিষ্টি খেতে পারি, যত দিন যাচ্ছে মিষ্টি খাচ্ছি আর নিজের ওয়েটটাও বাড়াচ্ছি। লস হচ্ছে না, উল্টো বেড়েই চলেছে। যাই হোক, কিন্তু তার জন্য আমি মিষ্টির সাথে কোনো ইয়ে করতে পারবো না। মিষ্টি আমার খুব ফেভারিট। তা আমরা একদিনকে হঠাৎই দেখতে পাই, নেটে ঘাটতে ঘাটতে দেখতে পাই এরকম একটা রাবড়ি গ্রাম বলে একটা গ্রাম আছে।
তা কি না একটু ভালো করে সার্চ করে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে গ্রামটার বিশেষত্ব হচ্ছে এই যে গ্রামে যে কটা মানে ঘর রয়েছে সমস্ত ঘরেই ওদের মেন উপার্জনই হচ্ছে মিষ্টি থেকে আসে, মানে রাবড়ি থেকে আসে। সমস্ত ঘরগুলোতে ওরা রাবড়ি তৈরি করে, মানে প্রত্যেক বাড়িতে রাবড়ি তৈরি হয়। আর আমাদের কলকাতায় যত ভালো দোকান রয়েছে না, আমরা দেখি রাবড়ি খাই। আমি কিন্তু এটা নেট থেকে যেটুকু জেনেছি সেটা নেট থেকে, হয়তো ভুল হতেই পারে। যদি ভুল হয়ে থাকে আমার কোনো কথা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটা হচ্ছে এখানে আমাদের কলকাতা শহরে বা ভালো যত জায়গায় আশেপাশে যে ভালো রাবড়ি যেগুলো আসে সেটা নাকি রাবড়ি গ্রাম থেকেই আসে। তো রাবড়ি গ্রামের যে রাবড়ি সেটা নাকি খুব বিখ্যাত আর খুব ইয়ামি অবশ্যই, তার জন্যই আমার যাওয়া। আপনারাও আমার সাথে চলুন, একটু রাবড়ি চেখেই আসুন, দেখা যাক কতটা রাবড়ি পাওয়া যায়। তো রুটটা আমি মোটামুটি বলে দিচ্ছি আপনাদেরকে, সুবিধা হবে। তো চলো, লেটস গো। আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে সোজা এসে আমরা লেফট একটা টার্ন নিয়েছি, যেটা হচ্ছে চণ্ডীতলা। জায়গাটার নাম হচ্ছে চণ্ডীতলা। সেই লেফট টার্নে এখন আমরা যাচ্ছি। রাস্তায় বেরোলেই যে সবসময় রাস্তা ভালো হবে তা কিন্তু নয়, সবসময় যে সুন্দর একটা হবে তা নয়। অনেক রকম পরিস্থিতি থাকে। আমরা এক্ষুনি যখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসছিলাম, আজকে প্রচুর লরির একটা জ্যাম ছিল। কেন ছিল জানি না, আগের দিন ছিল না। কখনো ভালো কখনো খারাপ। এখন আমরা একটা ব্রিজ ক্রস করবো, দেখতে পাচ্ছি ব্রিজ একটা রয়েছে। এই রাস্তাটা একদম নতুন রাস্তা, মানে একদম চণ্ডীতলা, তাই তো? এটা দেখা যাক কোথায় গিয়ে শেষ হয় আজকের জার্নি। আপাতত তো পুরোটাই আমাদের অনলাইন থেকে দেখা, নেট ঘেটে আমরা বের করেছি। আসলে আমরা কোথাও যখন যাই, আমরা দুজন মিলে, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে কি করি, আমরা একটু নেট ভালো মতো সার্চ করে আমরা একটু দেখি যে ইউনিক কোথাও যাওয়া যায় নাকি। তো মিষ্টি খেতে তো আমার বেসিক্যালি এটা আমার জন্য যাওয়া। আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি। তো যখন দেখেছি রাবড়ি বলে একটা গ্রাম রয়েছে, তা কেন যাব না। তো এই কারণেই রাবড়ি গ্রামে যাওয়া। এখন অক্টোবর মাস এসে গেছে, তো হালকা একটা ঠান্ডার আমেজ চলে এসেছে। একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলা যখন বেরোচ্ছি। এখন আবার রাস্তা দারুণ সুন্দর হয়ে গেছে, রাস্তা অনেক চওড়া। আর সেই যে মানে অল্প একটু টাইম, জাস্ট 5 থেকে 7 মিনিট ওই রাস্তাটা ছিল, এখন রাস্তা দারুণ সুন্দর। আচ্ছা, আর কতক্ষণ গো? আর কতক্ষণ লাগবে? কত? 5 মিনিটস? আর মোটে 5 মিনিটস? মানে আমি আর সহ্য করতে পারছি না, জাস্ট আর কান্ট ওয়েট। মানে আমার এত খিদে পেয়ে গেছে। খুব সুন্দর রাস্তা, বেশিক্ষণ লাগলো না, একদম শর্টে চলে আসলাম, একদম অল্প টাইম। আমি তো যাবো ভালো করে। আগে আমি বলেছি, আগে আমি নিজে ভক্ষণ করব, আগে নিজে ভালো করে খাবো, তারপর মিষ্টি ভিডিও হবে, তারপর নিয়ে আসবো। আগে গিয়ে আগে ভালো করে খাবো। তো দেখা যাক মিষ্টি আছে নাকি রেডি। না, কে কে মিষ্টি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। সাধারণত আমি দেখেছি মেয়েরা অতটা মিষ্টি লাভার হয় না, ছেলেরাই বেশিরভাগ মিষ্টি লাভার হয়। এটা আমার দেখা, হয় না বলবো না, তবে আমার দেখা বেশিরভাগই ছেলেরা হয়। রাস্তা খুব সুন্দর রাস্তা।
বাকি মানে ফার্স্ট থেকে এখন অব্দি আমি রাস্তা একবারের জন্য খারাপ দেখিনি। মানে এখন বাজে হচ্ছে 6:30, মানে আমার 8 ঘন্টা লাগলো। এবার দেখি কতক্ষণ লাগে, টোটাল ও বলছে 5 মিনিট। তাহলে হায় হায়, আমি গন্ডগোল করে ফেলেছি, সরি, আমি ভুল বলে ফেলেছি। ওটা 5 মিনিট, 5 কিলোমিটার। সেই গ্রামে চলে এসেছি। কত রকম শাক হয়ে রয়েছে, শাক, ধান। আমার সর্ষে ক্ষেত দেখলে একটা জিনিস মনে পড়ে, সেই দিলওয়ালে দুলহানিয়া মুভিটা আছে না, যেখানে সিমরান আর রাহুল, সরি রাহুল না তো রাজ, সেই ব্যাপারটা মনে হয় যে আমি সিমরান দৌড়ে দৌড়ে আসবো। আমি এটা কিন্তু করেও ছিলাম, আমি যখন পুরুলিয়ায় গেছিলাম সেই জিনিস পেয়েছিলাম। চারদিকে পুরো সর্ষে ক্ষেত হয়ে রয়েছে, আর পাহাড়, নদী সবই ছিল। আয়োজনটা পুরো রেডি ছিল, শুধু রাজ সিমরান, তাও আমি সিমরানের পার্টটা করেছি, আমার বর রাজের পার্টটা করেছে। ওই দৌড়ে দৌড়ে এসেছে, আমাদের ভিডিও আছে, কখনো শেয়ার করবো আপনাদের সাথে। আজকে রাইডিংটা কিন্তু দারুণ লাগছে, যদিও আমার সব রাইডিংই দারুণ লাগে। কি জায়গা, দূর দূরান্ত শুধু ধান চাষ আর ধান চাষ, শুধু চাষের জমি, দারুণ রাস্তা, অসাধারণ ভিউ একটা। ওফ, চরম। দেখাতে পাচ্ছি কত দূর অব্দি ক্ষেত, শুধু ক্ষেত, আর কিচ্ছু নেই, শুধু ক্ষেত। তেত্রিশ কিলোমিটার এসে গেছি, আর মোটামুটি 2 মিনিটের মতো বাকি, যা গুগল ম্যাপ দেখাচ্ছে। এখন বাজে হচ্ছে 6:55। আপনাদের হয়তো একটু তাড়াতাড়ি হবে, যদি বসা যায়, অসুবিধা নেই, চাইলেই বসো একটা চায়ের দোকান দেখে। হ্যাঁ, এরকম জায়গায় বসার মজাটাই তো আলাদা। আমাদের রাবড়ি গ্রামে আমরা যাচ্ছি, এই হচ্ছে রাবড়ি গ্রামে অ্যাকচুয়াল লোকেশন। আমরা লেফটে চলে গেলাম, আপনাদের কোনো অসুবিধা হবে না যদি এই লোকেশনটা ফলো করেন। দেন আমরা রাইট নেব। and then left. এখানে অনেক বাড়িতেই রাবড়ি হয়, আমরা বেসিক্যালি এখানে আজকে ভিডিওটা করছি এই বাড়ি থেকে। আমাদের আজকে রাবড়ি গ্রামে আসতে মোটামুটি 35 কিলোমিটার মতন লেগেছে।
আর 1.5 ঘন্টা মতন লেগেছে। আমরা রাবড়ি গ্রামে আসলাম। রাবড়ি গ্রাম ম্যাপে, গুগল ম্যাপে অ্যাকচুয়ালি যেটা দেখাবে ওটা হচ্ছে সিঙ্গেল একজনের বাড়ি। ওই গলিটায় না ঢুকে আপনারা আরেকটু এগিয়ে আসবেন। এগিয়ে আসলে দেখবেন একটা বাস স্টপেজ আছে, তার পাশ দিয়ে ডান দিকে একটা গলি আছে, বাঁদিকে একটা গলি আছে। সেই গলি দিয়ে ঢুকে গিয়ে কিছু দূর যাওয়ার পর আপনি ওখানে 2-3টে বাড়ি পাবেন এবং জিজ্ঞেস করে নেবেন কোথায় কি হয়। মানে আমরা যে ইনফরমেশনটা পেয়েছিলাম অনলাইন থেকে, যে রাবড়ি গ্রামের সব বাড়িতেই রাবড়ি হয়, সেটা কিন্তু ভুল ইনফরমেশন। সব বাড়িতে কিন্তু রাবড়ি হয় না, এখানে স্পেসিফিক কিছু কিছু বাড়িতে রাবড়ি হয়। রাবড়ি হয়। আর রাবড়ি গ্রামে টাইমিংটা একটা কিন্তু বড় ম্যাটার, যেটা আমরা জানতে পারিনি। ভোরবেলা এসেছিলাম, যে আমরা মোটামুটি ভোরবেলা না, মানে 7:30টার মধ্যে ইন করেছিলাম, ভেবেছিলাম রাবড়ি তৈরি করা দেখবো, যখনই যাব তখনই রাবড়ি তৈরি করা দেখবো। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি ওরা সারা রাত ধরে রাবড়ি তৈরি করে, যেই রাবড়িটা যায় কলকাতায় সকালবেলা বেরিয়ে যায় এবং তারপরে 10টা, 10:30 থেকে 9টা থেকে ওদের আবার রাবড়ি তৈরি হয়। পেতে পেতে মোটামুটি 11টা-12টা হয়ে যাবে, বেজে যাবে আপনার। তো সেক্ষেত্রে একটু বেলা করে আসাটাই বেটার। কারণ যেরকম আমরা এখন মোটামুটি ঘন্টা দেড়েক যদি রাবড়ি নিতে হয় আমাদের ঘন্টা দেড়েক ওয়েট করতে হবে। বললাম আমাদের 8:30টার সময় যেতে, এখন বাজে হচ্ছে 7:45 বাজে, তো আমাদের আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা মানে লাকিলি পেয়ে গেছি একজনকে, তিনি বললো যে আমাদের 8:30টার মধ্যে চলে আসলে উনি রাবড়ি তৈরি করাও আমরা পেয়ে যাবো এবং আমরা 10:30, 11টার মধ্যে রাবড়ি তৈরিটা দেখানোর চেষ্টা করব। আর রাবড়ি, সরভাজা আমরা সবটাই পেয়ে যাব। তো এখান থেকে বেসিক্যালি কলকাতাতে মিষ্টির দোকানগুলোতে যে আমরা রাবড়ি খাই, সেটা এখান থেকেই কিন্তু যায়। প্রচুর দোকানে এখান থেকে প্রচুর দোকানে যায়। ওখানে গ্রামটা যেরকম ইনফরমেশন দিয়েছিল যে রাবড়ি গ্রাম ঠিকই আছে, কিন্তু সব বাড়ি রাবড়ি করে, এটা ভুল ইনফরমেশন। এটা কিন্তু ভুল। স্পেসিফিক কিছু বাড়িতে এখানে রাবড়ি তৈরি হয়। যাই হোক, আমি একটু গ্রামটাও দেখিয়ে নিই। চারদিকে প্রচুর সুন্দর, প্রচুর সুন্দর। আমরা এখন একদম ভেতরে একটা জায়গায় দাঁড়িয়েছি, পুরো ধান ক্ষেত চারদিকে। আমার ডান পাশ, বা পাশ একদম ধান ক্ষেত। ব্যাপক। কতগুলো টিয়া পাখি দেখবো আজকে, হাঁটতে গিয়ে কতগুলো টিয়া পাখি দেখবো। শেষ হবে কিন্তু, তুমি খাবে? তো আমরা বলেছিলাম যে আমরা দেখাবো যে কিভাবে রাবড়ি হয়। হচ্ছে রাবড়ির স্বরগুলো, না স্বরগুলো আমার এই স্বরগুলো তুলে তুলে, না এই যে পাখাটা দিয়ে হা করতে হবে। হ্যাঁ, তারপর এটা ঠান্ডা হয়ে গেলে এটা কেটে 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 ওই যে রাবড়ি বানিয়ে দেবো। রাবড়ি বানিয়ে ওইটা হয়েছে চার। এখানে 2টো কড়াইতে রাবড়ি হচ্ছে। এখানে মোটামুটি একটু বেলা করে আসতে হবে, মানে ধরুন 12টা পর আসলে ভালো, জিনিসটা একদম রেডি পাওয়া যায়। 12টা, বিকেল বেলা, দুপুর বেলা, যাই হোক হোয়াটএভার। কিন্তু সকালের দিকে আসলে আমাদের মতো ওয়েট করতে হবে। আমরা এই এতক্ষণ ধরে ওয়েট করলাম, এখন গিয়ে মোটামুটি এখন একটা তৈরি হচ্ছে, তাও পেতে পেতে এখনো 1 ঘন্টা মতো লাগবে, নাকি 1 ঘন্টার মতো লাগবে। এখনো জিনিসটা ঠান্ডা হবে, তারপর আমরা পাবো। এখানে রাবড়ি কাটা চলছে,
শর্টটা হয়ে গেছে, এবার এটাকে কেটে তো আপনাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে রাবড়ি তৈরি হয়। এখানে আমরা অনেকক্ষণ কষ্ট করেছি, তার ফলটাও পেয়ে গেছি। সুন্দর রাবড়ি বানানো দেখালাম, আমরা নিজেরা রাবড়ি নিয়ে গেলাম। এখনো পর্যন্ত রাবড়ি টেস্ট করিনি, আমরা যেটা টেস্ট করেছি সরভাজা, সেটাও নিয়ে গেছি, কিন্তু আপনাদের সাথে ভাগ করতে পারছি না। যদি আপনাদের টেস্ট করতে হয় তাহলে কিন্তু আপনাদের সশরীরে রাবড়ি গ্রামে আসতে হবে। আর চলে আসুন, বেশি দূর না, আমি বলে দিয়েছি রুট খুব কাছেই, তো চলে আসেন। আর সরভাজাও ব্যাপক, রাবড়িটা দেখি আছে ইয়ামি। আর আমরা কি হয় সাধারণত যখন রাবড়ি খাই মিষ্টির দোকান থেকে খাই, সেটা অতটা খাঁটি হয় না, আগের দিন হয় বা একটু একটু বাসি হয়ে যায়। আমরা একদম টাটকা তৈরি দেখলাম আর সেটাই নিয়ে যাচ্ছি, সেটাই খাবো জাস্ট। তার জন্য আপনাদের রাবড়ি গ্রামে আসতে হবে নিজেরা খাওয়ার জন্য। আর আপাতত আপনারা আমাদের ভিডিও দেখে এনজয় করুন, লাইক শেয়ার কমেন্ট এটা ভুলবেন না, আর সাবস্ক্রাইব অলসো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা রাবড়ি নিয়ে গেলাম আজকে, আপনারাও আসবেন। এ হচ্ছে আমাদের একটা ছোট্ট ভাই, ওদেরই বাড়িতে আমরা এসেছিলাম, খুব সুন্দর লাগলো, দারুণ লাগলো। তা আমরা এবার ফেরার পালা আমাদের। আমাদের এই ছোট্ট ভাইটা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। যদিও গুগল ম্যাপ আছে, কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। খুব সুন্দর ওদের আতিথ্য, ওটা দারুণ সুন্দর। দাদা চলো 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 চলো। তা আমাদের এখন ফেরার পালা। যেখানে ঘুরতে যাই, জায়গাটা বড় হোক বা ছোট হোক, ফেরার সময় না একদম ভালো লাগে না, মনটা একটু কষ্টই লাগে, মানে ঠিক ভালো লাগে না। যাই হোক, ফিরতে তো হবেই, তাও ফিরতে আবার নতুন জায়গার মজাটা নিব। তা আশা করছি এবারে ব্লগটা আপনাদের যথেষ্ট ইনফরমেশন আমরা দিতে পারলাম, আপনাদেরও ভালো লাগলো। চেষ্টা করলাম নেক্সট বার আরো সুন্দর সুন্দর আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ও অবশ্যই একটা ভালো কথা, এখানে যখনই আসবে আপনারা ফোন নাম্বারটা দিয়ে দেবো নিচের লিঙ্কে। আপনারা যখনই আসবেন এখানে ফোন করে আসবেন, তাহলে কি ওদের সুবিধা হয়। কারণ এখান থেকে তো অ্যাকচুয়ালি মিষ্টির দোকানগুলোতে একটা অর্ডার থাকে ওদের, তারপর লোকজন আসে, অনেক সময় ওদের প্রবলেম হয়ে যায়। তো আজকে এমন অসুবিধা হয়নি, আজকে কম ছিল, কিন্তু অনেক সময় তো থাকে, অনেক লোকের ব্যাপার থাকে, দুধের একটা ব্যাপার থাকে, সবসময় মজুদ থাকে না। তো আপনারা যদি একটু আগে থেকে ফোন করে জানিয়ে যান তাহলে ওনাদের খুব সুবিধা হয়, আর আরেকটা কথা হচ্ছে যেটা মনে রাখবেন,
আসবেন সেটা হচ্ছে অবশ্যই 12টার পর আসার চেষ্টা করবেন। আসুন না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে আসুন, খুব তো দূরে নয়, 1 ঘন্টার মতো, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে, বড় জোর 2 ঘন্টা। তো ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হবে, না হলে বাসি জিনিস পাবেন। তো দারুণ লাগলো আমাদের, খুব সুন্দর লাগলো, আপনাদেরও আশা করি সুন্দর লাগলো। চলে আসুন, টাটা।